নমস্কার দর্শক, এসিরাই টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ এবং অভিনন্দন। আর যারা বাংলাদেশি দর্শক আছেন তাদের জন্য থাকছে সালাম। তা আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে একটু আলোচনা করি। আসুন বিষয়বস্তুটা প্রথমে জেনে নিই। বিষয়বস্তু হচ্ছে, বাংলাদেশ কি সত্যি একটা স্বাধীন রাষ্ট্র নাকি ভারতের একটি অঙ্গরাজ্য? এই বাংলাদেশের আচরণ দেখলে কি মনে হয় এটা? বর্তমানের এই পূর্ব পাকিস্তানই বলছি বাংলাদেশকে, কেন বলছি বুঝতে পারছেন। তা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক কিন্তু খুবই খারাপ, মানে এমন একটা অবস্থা গিয়ে পৌঁছেছে যেন যুদ্ধ লেগে যাবে। খুব ভালো কথা। আসামের যে মুখ্যমন্ত্রী আছেন বিশ্ব শর্মা, উনি কিন্তু একটা কথা বলেছেন যে আমরা বাংলাদেশের সঙ্গে শত্রুতার সম্পর্ক চাই। কি মনে হচ্ছে কি যে উনি একটা পাগল মুখ্যমন্ত্রী? বোঝেন, আসামের কিন্তু প্রধানমন্ত্রী উনি, আমরা বলি মুখ্যমন্ত্রী। আচ্ছা, ভেবেচিন্তে নিশ্চয়ই বলেছেন। তা শত্রুতা করতে গিয়ে যদি বাস্তবে যুদ্ধ লেগে যায়, তা আমরা কিন্তু একটা সুযোগ পাব। কি সুযোগ? আমাদের ভারতে যে সমস্ত অস্ত্র তৈরি হয়েছে যুদ্ধের জন্য, সেগুলো প্র্যাকটিক্যাল মানে প্রয়োগ করে দেখতে পারবো যে কী ধরনের তার মানে সফলতা আসে। এটা আমরা পাকিস্তানেও চালাতে চাই, বাংলাদেশেও চালাতে চাই। কি এবার চলুন, কেন অঙ্গরাজ্য ভাবছি বাংলাদেশকে। আমাদের ভারতে যে সমস্ত অঙ্গরাজ্যগুলো আছে, সেটা দিল্লির সঙ্গে যেরকম সম্পর্ক রেখে চলে, বাংলাদেশে কিন্তু অনেকটাই ওরকম। মানে আমরা দিল্লির উপরে পুরোপুরি মানে বলবো নির্ভরশীল, তাই না? যে কোনো ব্যাপারে আমাদের এখানে কিন্তু ওরা যেরকম ট্যাক্স তোলে দিল্লির সরকার, আবার আমাদেরকে সেটা ফেরত দেয় বিভিন্ন প্রজেক্টে, সেগুলো আমরা ইউজ করি। তা বাংলাদেশে ব্যাপারটা কীরকম? এরা কি আমাদেরকে ট্যাক্স দেয় না? দেয় তো। জিনিসপত্র যে কিনে নিয়ে যাচ্ছে, ট্যাক্সের মাধ্যমে তো কিনে নিয়ে যাচ্ছে, সে তো ট্যাক্স দেওয়াই হলো। মানে একটা আলাদা মাতব্বরি করে বিভিন্ন দেশের সঙ্গে আর কি সখী পাতানোর ক্ষমতাটা আছে আর কি। কিন্তু সেই ক্ষমতাটা থাকলে কি হবে? আমরা তো এটা ভেঙেও দিতে পারি ইচ্ছা করলে, তাই না? যেমন আমাদের একজন আছে পাশের পশ্চিম দিকের পাকিস্তান, সেই পাকিস্তান মানে আমেরিকাকে ধরে কুবুদ্ধি করে ভারতের সর্বনাশ করার চেষ্টা করে, এটা আমরা জানি। এবং সেটা চলছে এই দেশটা স্বাধীনতা পাওয়ার পর থেকেই, মানে প্রায় ৭৫ বছর থেকেই চলছেই ওইটা। কিন্তু জিততে পারলো কি আমাদের সঙ্গে? এটা করতে করতে একদম ভিখারি অবস্থা। ওদের দেশ তো ৪ টুকরা হবে, বোঝাই যাচ্ছে। তা আমাদের যে বাংলাদেশ, এরা ওইরকম শুরু করছে পাকিস্তানের মতো করে আমাদের বিরুদ্ধে। মানে বাঙালির যে মাথায় একটু বুদ্ধি আছে, মানে বাঙালি বলতে এগুলোকে লজ্জাই করে, আমার খুবই লজ্জা লাগে। আরে অন্যকে দেখে তো বাঙালিরা অনেকটা শেখে। বাঙালি তো শিক্ষিত জাতি, সারা পৃথিবীর লোক জানে। হিন্দু বাঙালি, মুসলিম বাঙালি সেটা আর হতে পারলো না। তাহলে এই যে নাচানাচি করতেছে, পাকিস্তানের দশা থেকে বোঝে না যে ভারতের সঙ্গে যদি শত্রুতার সম্পর্কে চলে আসে, তা ওদের দেশটাকেও তো আমরা, ওখানে যেরকম ৪ টুকরা হবে, এখানে তো ৩ টুকরা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে ওটা কেমন দেখা যায় না? এটুক বুদ্ধি নেই, মানে দূরদর্শিতা আছে তো কিছু নাকি?
বাংলাদেশে যারা শিক্ষিত ব্যক্তি সবই কি অশিক্ষিত নাকি? সবই কি মাদ্রাসা পার্টি নাকি? মনে তো হয় না, কিছু তো শিক্ষিত আছে। তারা তো বুঝে দেখুন একটু কি বলতে চাচ্ছি আমি। তা আপনারা যে ডেকে ডেকে আনতেছেন চীন, আমেরিকা, অমুক তমুক, কিছু হচ্ছে? পাচ্ছেন কিছু? না, পাচ্ছেন না। এবং আপনাদের আর্থিক অবস্থা দিনকে দিন আরও খারাপ হবে। আমি তো বলছি আপনাদের যে বস্ত্রশিল্প আছে পশ্চিমবাংলায় সেটা শুরু হবে। তা আজকে এটা হচ্ছে জুলাই মাস 5 তারিখ, পশ্চিমবাংলার হুগলি জেলার ডানকুনিতে একটা হোশিয়ারি শিল্প তৈরি হবে। তার বাজেট শুনতেছি প্রায় 1000 কোটি টাকা। তাই তো শুরুবাতটা হয়ে গেল। বলুন এখন, হোশিয়ারি তো বস্ত্রশিল্পের মধ্যেই পড়ে নাকি? তারপরে কী হবে? আস্তে আস্তে ডালপালা মেলা শুরু হবে এবং পশ্চিমবাংলায় গার্মেন্ট এটা যদি শান্তিমতো চলে আর কি, শান্তিমতো চলতে বাধ্য। এখন যে আইন আসছে গুন্ডা দমন আইন, পিটাট সোজা করে দিবে। যারা গুন্ডা এতদিন মানে কোনো ইন্ডাস্ট্রিতে ঢুকে চাঁদা সংগ্রহ করছে তাদের একদম 12 বাজে যাবে যে আইন আসছে। এনকাউন্টার যে বলে আর কি, ওটাও হয়ে যেতে পারে। সুতরাং এখানে বস্ত্রশিল্পের প্রসার খুব ভালো মতোই হচ্ছে, এটা বোঝাই গেল। তা আপনাদের তো স্বাধীনতা আর থাকবে না। যেটুকু স্বাধীনতা আপনাদের আছে আপনারা পরাধীন হয়ে যাবেন। চীন আমেরিকা বাইরে থেকে আসা এখানে কোনো দাদাগিরি করতে পারবে না, ঠিক আছে? এটুকু বলে দিলাম। আর আপনারা ওই হাসিনা সমেত যারা আওয়ামী লীগ করতো, নেতা টাইপের লোক, তাদেরকে দেশ থেকে ভাগাইছেন না, তারা কিন্তু আপনাদের উপরে প্রতিশোধ নেবে। আপনাদের মুক্তিযুদ্ধ আবার হবে, তার জন্য প্রস্তুত থাকেন। যেমন এখন পিওকের যারা আছে তারা নিজে থেকেই বলতেছে আমরা ভারতের সঙ্গে যুক্ত হয়ে যাব। বোঝেন, ওদের দেশ আলাদা, আমাদের এখান থেকে বাজেট থাকে পিওকের জন্য। ওদের জন্য এমএলএর একটা ব্যবস্থা থাকে এখান থেকে। আমাদের দেশের বাইরে রেখে দিছে, ওই পাকিস্তান দখল করে রেখে দিছে, কিন্তু এগুলো কিন্তু ঘোষণা করা হয়। তাহলে তার একটা নিশ্চয় উদ্দেশ্য আছে। তা তারা তো এরকম লাফাবেই। সেরকম আপনাদের এখানেও কিন্তু এটা করা হয়। আপনাদের জন্য তো বাজেট রাখা হয় আমাদের এখানে। আমাদের যে বাজেটগুলো হয় তার মধ্যে আপনাদের জন্য অনেক টাকা পয়সা রাখা হয়, ঠিক আমাদের অঙ্গরাজ্যগুলোর মতনই করে। তাহলে বাংলাদেশ তো ভারতের অঙ্গরাজ্য, কি বলবেন আপনারা? গালাগালি করবেন, করতেই পারেন, কিন্তু বাস্তব কিন্তু এটা। ইন্ডিয়াকে ছাড়া আপনাদের এক পা চলার ক্ষমতা নাই। চলে দেখেন, এক পা চলা মানে কি? উন্নতির দিকে এক পা, সেটাই হচ্ছে আসল চলা। কিন্তু আপনি যদি এক পা চলতে গিয়ে অধঃপাতের দিকে যান, সেই চলা তো আর চলে না। বুঝতে পারলাম তো? এখন আপনারা চলতেছেন তো উল্টা দিকে চলতেছেন, অধঃপাতের দিকে চলতেছেন। চীনের সঙ্গে যারা মিশবে, আমেরিকার সঙ্গে যারা মিশবে, তাদের সর্বনাশ হবে, এটা সর্বজনবিদিত, সবাই জানে এই কথা। তা আপনারা সেখানেই যাচ্ছেন। আপনাদের হচ্ছে কি, সুখে খাইতে ভূতে পুটকায়, ঠিক আছে? এই একটা কথা কিন্তু আছে। হাসিনাকে বলে ফেললেন স্বৈরাচারী, স্বৈরাচারীকে বাইরে ধরে ভাগা দিলেন দেশের থেকে। কি খাইতে চান আপনারা? কি করতে চান? মানে সবাই মহারাজা হয়ে যাবেন নাকি? অন্য কাজ করে খাওয়া যায় না? যারা রাজাকার তাদেরকে তো হাসিনা পছন্দ করবে না। কেন বলেন তো? ওর গোষ্ঠীকে শুদ্ধ আপনারা মারছেন। ও খালি একাই বাইচা, ও আর ওর বোনটা বোধহয় বাইচা আছে। হিনাজি বাইচা আছেন আর ওনার বোন বাইচা আছে, ঠিক আছে? তাহলে উনি তো রাগ করবেনই, ঠিক আছে? তাহলে পরে যারা আওয়ামী লীগের নেতা আছেন তারা কিন্তু মনে মনে প্রতিশোধ নেওয়ার জন্য ভারতে বসে আছেন। এবং একটা গান বোধহয় ওনারা গাবেন,
ঠিক আছে, ওনারা যখন যাবেন এরপরে ভারত সব ব্যবস্থা করে দেবে, এখান থেকে পাঠাবে সব না, বন্দোবস্ত করে তবেই পাঠাবে। আর যখন যাবে তখন ওনারা একটা ওখানে গিয়ে গান করবেন, ঠিক আছে, গানটা একটু শোনাবো, শোনেন গানটা। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতেই, এই মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। অনেক চেনা অনেক জানা, অনেক চেনা অনেক জানা তোমাদের কাছেতে, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতেই। এইগুলো কথাই বলবো এখানে গিয়ে। অচেনা বানায় ফেলছেন না ওদেরকে, ভাবতেছেন যে ওরা আর কোনো দিন যাবে না, এটা হবে না, কিন্তু ওরা আবার যাবে, এবং সেটার তদবির করবে ভারত, আপনাদের পুটকির চামড়া ফাটানোর জন্য। ঠিক আছে, ওরা যাবে, ওদের হাতে যে বন্দুক দেওয়া হবে না আবার, মুক্তিযুদ্ধ আবার যে করবে না তার কোনো গ্যারান্টি কিন্তু নাই, হইতেও পারে। এইবার ওদেরকে ভাগাচ্ছেন না, কি বলবে, এইখানেতে হৃদয় দিয়ে গেলাম শুধুই দুঃখ নিয়ে, এইখানেতে হৃদয় দিয়ে গেলাম শুধুই দুঃখ নিয়ে, বুকটা ভেঙে গেল যে ঝড়, বুকটা ভেঙে গেল যে ঝড়, এলাম সেই ঝড় বুকেতে নিয়ে। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতেই। এবার যদি আপনারা ওদেরকে নিয়ে বেশি উৎপাত করেন, মারামারি করতে চান, তাহলে কি করবে, আবার সেই কলার ধরবে, বন্দুক বের করবে এবং ফায়ার করবে। ঠিক আছে, এবার তখন কি বলবে, ফিরে এলাম জবাব দিতে, সব কিছুরই হিসাব নিতে, ফিরে এলাম জবাব দিতে, সব কিছুরই হিসাব নিতে, প্রতিশোধটা পাওনা হলে, প্রতিশোধটা পাওনা হলে মিটিয়ে দেব প্রতিশোধে, হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতেই। ঠিক আছে, এইগুলো কিন্তু হবে, তার জন্য প্রস্তুতি নিয়ে ফেলুন। এবার আমাদের ভারত সরকার তো ধীরে, আমাদের অনেক মানে গুছানোর ব্যাপার আছে, সেগুলো গুছানো হচ্ছে। কী কী গুছানো হচ্ছে সব কথা বলা যায় না, বলবো না। তারপরে হাসিনাজি যাবে না আপনাদের এখানে, যা হওয়ার তখন দেখতে পারবেন কী কী হয়, যা হওয়ার হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, প্রস্তুতি নিয়ে নিন। ধন্যবাদ।